বন্ধুরা, ভিডিওর শুরুতে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। নিশ্চয়ই ভালো আছেন। ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট টিউটোরিয়ালে আজকে আমরা আলোচনা করব কিভাবে ক্যানভা দিয়ে ফেসবুক পেজ কভার এবং প্রোফাইল পিকচার তৈরি করা যায় এবং সেট আপ করা যায়। প্রথমে আমি একটা ব্রাউজারকে ওপেন করে নিলাম। আমি ক্রোমি ওপেন করে নিলাম। আপনারা যে কোনো ব্রাউজার ব্যবহার করতে পারেন। ব্রাউজারে এখানে সার্চ বারে লিখলাম canva.com। চলে আসলাম ক্যানভাতে। এটা হচ্ছে ক্যানভার ইন্টারফেস। আমরা সরাসরি চলে যাব ক্রিয়েটে গেলাম। গিয়ে আমরা কাস্টমাইজ করব। তাহলে সোজাসুজি চলে গেলাম কাস্টমাইজে। তাহলে আমরা এখানে ওয়াইড এবং হাইট ফেসবুক কভার ফটো সাইজ কত আসবে একটু গুগলে সার্চ করে দেখব। নতুন একটা ব্রাউজার নিলাম। এখানে লিখব ফেসবুক কভার ফটো সাইজ। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি 820 বাই 360। তাহলে আমরা এখানে লিখব 820 বাই 360। ক্রিয়েটে গেলাম। আমরা একটা ব্ল্যাঙ্ক ফরম্যাট তৈরি করে ফেললাম। এখন অনেকগুলা এখানে স্যাম্পল চলে আসছে। আমরা এখান থেকে একটা স্যাম্পল নিয়ে কাজ করব। আমরা একটা সার্চ করে দেখি এখানে ফ্যাশন রিলেটেড। তাহলে ফ্যাশন ডিজাইন কভার ফটো। এখানে আমরা যে কোনো একটা চয়েস করব। যে কোনো একটা এইটা চয়েস করলাম। তাহলে এখন এটাকে আমরা কাস্টমাইজ করব। কিভাবে কাস্টমাইজ করব? ঠিক এইভাবে। আগে প্রথমে ব্যাকগ্রাউন্ডটা করে নেব। ব্যাকগ্রাউন্ডটা কি কালার দেব? এটা এটা হলেই হবে। আচ্ছা, তারপর এটাকে আমরা ডিলিট করে দেব। এইটাকে নিচের দিকে দেব। দিয়ে এর ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করে দেব। ব্যাকগ্রাউন্ডটা কি দিব? এটা। ফাইন। তারপরে এটার ব্যাকগ্রাউন্ড কি দিব? এটা। আচ্ছা, এখন এটাকে একটু ছোট করে দেই। বাস। এটাকে সরিয়ে একটু এদিকে দেই। এখানে থাক। আচ্ছা, মোটামুটি আমাদের ডিজাইন শেষ। আপনারা সময় করে আরো ভালো করে করতে পারবেন। সময় দিলেই ভালো হবে। আমরা এটাকে ডিলিট করে দেব। এখন এখানে একটা টেক্সট নিব। টেক্সট হেডলাইন SD ফ্যাশন লিখব। SD ফ্যাশন SD ফ্যাশন। এটাকে আমরা একটু বড় করব। একটু বড় করে নিলাম। আর একটু বড় করে নিলাম। তারপর এটাকে আমরা এখন লেখার কালারটাকে পরিবর্তন করব। কালারটাকে কি দিব? এটা দিয়ে দেখি। না, ভালো লাগছে না। এটা দিয়ে ভালো লাগছে না। কালোটাই ভালো লাগছে। কালোটা রেখে দিলাম। তারপর এখানে ইমেইল দিলাম। আমার ওয়েবসাইটের ঠিকানাটা দিলাম।
review.com দিলাম। তারপর এলিমেন্টে যাই, কিছু এলিমেন্ট দিয়ে দিই এখানে। এলিমেন্ট এটা দিব কোথায়? এখানে। তাহলে আমরা কপি করব, পেস্ট করব। কন্ট্রোল সি কপি, কন্ট্রোল ভি পেস্ট, কন্ট্রোল সি কপি, কন্ট্রোল ভি পেস্ট, কন্ট্রোল সি কপি, কন্ট্রোল ভি পেস্ট। তাহলে কয়টা দিলাম? এটা দিলাম এখানে, আর এটা দিলাম এখানে, এটা দিলাম এখানে। তাহলে আর এই এলিমেন্টটা নিলাম, নিয়ে এইখানে দিলাম। তারপরে এটা নিলাম, এইখানে দিলাম। তারপর এটা নিলাম, এখানে দিলাম। বাস, ওকে, তৈরি হয়ে গেল। তাহলে এটাকে আমি এখন ডাউনলোড করব। তাহলে ডাউনলোড করার জন্য কোথায় যাব? শেয়ার দেখতে পাচ্ছেন, শেয়ারে এই যে ডাউনলোডে গেলাম। এই যে এখানে দেখছেন পিএনজি ফরম্যাটে আছে। তাহলে এটাকে আমরা চেঞ্জ করে দিয়ে দিব জেপিজি ফরম্যাটে, দিয়ে ডাউনলোড হয়ে যাচ্ছে। ডাউনলোড হয়ে গেল। তাহলে এটা এখন আমরা সেভ করে নেব কোথায়? ডেস্কটপে সেভ করব, ডেস্কটপ। তাহলে সেভ। ওকে, আমাদের কভার ফটো তৈরি হয়ে গেল। এখন আমরা যাব লগো, কাস্টমাইজ থেকে লগোর সাইজ কত? 500 বাই 500। আমরা সবাই জানি 500 বাই 500 পিক্সেল, 500 বাই 500 লগো সাইজ। বাস, একটা ব্ল্যাঙ্ক পৃষ্ঠা নিয়ে নিলাম। এখন আমরা এখান থেকে একটা লগোকে সিলেক্ট করি, এইটা নিয়ে। তাহলে এখানে ক্লিক করলে চলে আসবে। আমরা এখন এটাকে কাস্টমাইজ করব। তাহলে প্রথমে লেখাটাকে পাল্টে দিব, SD ফ্যাশন। আচ্ছা, SD ফ্যাশন একটু ছোট করে দেবো আমরা লেখাটাকে। ছোট করে দিলাম, একটু উপরে দিলাম, কোম্পানিটাকে একটু নিচে দিলাম, ক্রিয়েটিভ কোম্পানি রেখে দেব। তাহলে সবকিছু রাখলাম। এখন এসটাকে একটু কালারিং করি। এসটাকে কালারিং করব। তাহলে কোনটা নিব? এটা, হ্যাঁ, এটা দেওয়া যায়। আচ্ছা, এখন এইচটাকে একটু কালারিং, এইচটাকে পাল্টে দেব, এইচটাকে ডি করে দেব, ডি। তাহলে SD ফ্যাশন ডি। ওকে, এটা তুলে দিই। আচ্ছা, এটা হয়ে গেল। এখন এই কালারটাকে, বাইরের কালারটাকে আমরা কালারটাকে একটু ইয়ে করি, দেখি একটু দিয়ে দিই। এটা এখান থেকে আমরা সিলেক্ট করতে পারি। আচ্ছা, এখান থেকে না, এখান থেকে দেওয়াই আছে, আমরা এখান থেকে সিলেক্ট করব। এইখানটা এটা দেই, আর একটু ডিপ। হ্যাঁ, ফাইন। তাহলে আমাদের তৈরি হয়ে গেল। এটা একটু তুলে দিই, দিয়ে এটা একটু কাছে আনি, এটা একটু ছোট করে দিই। SD। আচ্ছা, ডিটাকে একটু কালার করি, ডিটাকে
একটু কালার করে ডিটাকে, এটা আচ্ছা, ডিটা তো কালার হচ্ছে না, ডিটা কালার করবো, ডিটা, তাহলে ডিটা কালার করলে ডিটা এবার হচ্ছে, ডিটা কালার করব, ডিটাকে কি কালার দিই, আচ্ছা এটা দিলাম। আচ্ছা, আপনার সময় দিলে আরো ভালো হবে। এটাকে ডাউনলোড দিয়ে নিলাম। এখানে গেলাম শেয়ার অপশনে, গিয়ে ডাউনলোড থেকে এটা পিএনজি আছে, এটাতে নিয়ে গেলাম জেপিজি। ডাউনলোড হচ্ছে হয়ে গেল। আচ্ছা, এটাকে আমরা সেভ দিব কোথায়, ডেস্কটপে। আচ্ছা, সেভ দিয়ে নিলাম, ব্যাস ওকে, আমাদের কভার এবং প্রোফাইল পিকচার তৈরি হয়ে গেল। এখন কি করব, এখন আমি চলে যাব facebook.com এ, আমার প্রোফাইলে লগ ইন করাই আছে, আপনারা লগ ইন না থাকলে লগ ইন করে নেবেন। এখন চলে যাব কোথায়, এখানে গিয়ে এজ ডিভিশন, এই যে দেখা যাচ্ছে এজ ডিভিশন, এটা আমরা এর আগে তৈরি করেছিলাম, আবার এটাকে কাস্টমাইজ করব, মানে এটার প্রোফাইল পিকচার এবং কভার ফটো এই দুটাকে অ্যাড করব। আচ্ছা, তাহলে কভার ফটোকে অ্যাড করব। দেখতে পাচ্ছেন আমরা কিভাবে আসলাম এখানে, এই যে দেখেন প্রোফাইল থেকে, এই যে এখান থেকে, এই যে এখানে দিলে আপনার সম্পূর্ণগুলা চলে আসবে। সম্পূর্ণ আপনি যা পেজ তৈরি করেছেন সম্পূর্ণগুলো চলে আসবে। তাহলে এজ ডিভিশন, এখানে ক্লিক দিলে আমরা চলে আসবো এজ ডিভিশনে। তাহলে এজ ডিভিশন, এজ ডিভিশনে আসলাম, আসার পর আমরা প্রোফাইলে গেলে এইখানে চাপ দিলে প্রোফাইলে চলে গেলাম। প্রোফাইলে গিয়ে আমরা কি কি সেট করব, কভার ফটো এবং প্রোফাইল পিকচার। তাহলে আমরা প্রথমে কভার ফটো সেভ করি, কভার আপলোড। এখানে আমরা কি তৈরি করেছিলাম, কভার ফটো, এই যে এটা তৈরি করেছিলাম। তাহলে ওপেন করলাম, ওপেন, বাস সেট হয়ে যাচ্ছে। সেট হয়ে গেল। তারপর আর কি, এটাকে আমরা যেটা তৈরি করলাম সেটা দিব। তাহলে চুজ প্রোফাইল পিকচার, আপলোড ফটো, এইখান থেকে আমরা যেটা তৈরি করলাম সেটা কোনটা, এটা আমরা দিয়ে দিলাম। তাহলে আমরা কিছুই করবো না, শুধু সেভ দিব, সেভ হয়ে যাচ্ছে, বাস হয়ে গেল, সুন্দর সেট করে ফেললাম। এখন এই যে কভারটা, এটাকে সেভ করে নিব। এই যে দেখেন এখানে সেভ চেঞ্জ, এইখানে ক্লিক করব, সেভ হয়ে যাচ্ছে, বাস সেভ হয়ে গেল। তাহলে আমরা কভার ফটো এবং প্রোফাইল পিকচার সেট করে ফেললাম। ঠিক এভাবেই প্রোফাইল পিকচার এবং কভার ফটো সেটিং করতে হয়। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনা করি আজকের ভিডিওটা এখানে অফ করছি। আমার ভিডিওটিকে ভালো লাগে যাদের তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আমি আশা করি। ধন্যবাদ সবাইকে।